নির্বাচন আসলেই রাস্তাঘাট, পাড়া মহল্লার মোড় ও দেয়ালে পোস্টার দিয়ে ভর্তি হয়ে ওঠে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সেই চিরচেনা দৃশ্য দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি সংশোধন করে ভোট প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে, যা ছাপাখানা ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত যে কোনো নির্বাচনের সময় ছাপাখানাগুলো হয়ে ওঠে কর্মচঞ্চল কেন্দ্র। পোস্টার, লিফলেট ও ব্যানার ছাপাতে দিন-রাত শ্রমিকরা ব্যস্ত থাকে। তবে এবারে পোস্টার নিষিদ্ধ থাকায় সেই চিরচেনা ব্যস্ততা নেই। ফলে শিল্পের সাথে যুক্ত শ্রমিক ও কর্মচারীদের উপার্জনও কমে গেছে। নির্বাচন মানে একটা উৎসব মুখর একটা পরিবেশ, মানে আমরা সেই সময় কাজের জন্য খুব ব্যস্ত থাকি। আর এবার পোস্টার নাই, শুধু হ্যান্ডবিল ছাপাতে খুব জোর 1-2 ঘন্টা সময় লাগে। তাই এবার আমাদের বসে থাকাটা একটু বেশি হচ্ছে। আমাদের এবার একদমই কাজ কাম নাই। বিগত বছরগুলোতে আমরা পোস্টারে বিপুল পরিমাণ পোস্টারে কাজ করেছি, কিন্তু এই বছর তার নেই। ছাপাখানার মালিকেরা বলছেন, নির্বাচনের ক্ষণ ঘোষণার পর আগেভাগেই মৌসুমি কর্মচারী নিয়োগ এবং বাড়তি কাগজও ক্রয় করে রেখেছিলেন। এখন সেই বিনিয়োগের অর্থ উঠবে না। ফলে এবার লোকসানে পড়তে হবে বলে জানান তারা। 5 বছর পরে আমরা আশা করতাম যে আমরা নির্বাচনী কাজ করব, একটা মানে কর্ম ব্যস্ততার মধ্যে থাকবে কর্মচারীরা, মালিক পক্ষরাও খুশিতে থাকবে, কিন্তু এবার ওই খুশিটা নাই। তো প্রতিটা নির্বাচনে একটা আশারান্নক একটা কাজ হয় প্রিন্টিং এর উপরে, মানে পোস্টার, হ্যান্ডবিল, এই জিনিসগুলা হলে আমাদের একটু সব ছেলেপেলেরা এটার উপর একটা আশা করে থাকে। এবারে নির্বাচন কমিশন